আসসালামু আলাইকুম বন্ধুগণ। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে তার একটি ভয়াবহ চিত্র তুলে ধরছি। বর্তমানে ট্রাম্প প্রশাসনের যে শান্তির প্রস্তাব এবং তার বিপরীতে তেহরানের পাল্টা প্রস্তাব ঘিরে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা কেবল কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উস্কানি হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের চাপিয়ে দেওয়া কূটনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নাকচ করে দিয়েছেন। মূলত ট্রাম্পের প্রস্তাব ইরানের জন্য একটি আত্মসমর্পণের দলিল বই, অন্য কিছু নয়। কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়ার শর্ত ওয়াশিংটন দিয়েছে। তা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের জন্য মেনে নেওয়া কঠিন। ট্রাম্পের এই অনমনীয় অবস্থান মূলত আলোচনার পথকে প্রশস্ত করার বদলে ইরানের অর্থনীতি ও সামরিক শক্তি খর্ব করার একটি কৌশল মাত্র। মানবাধিকার বিষয়ে দ্বিমুখী নীতি। একদিকে ইরানের জনবিক্ষোভকে গুরুত্ব দেওয়া এবং বিক্ষোভকারীদেরকে দমনপীড়ন মানবাধিকার লঙ্ঘন বলে প্রচার করা, ওদিকে ইসরায়েল কর্তৃক লেবাননের স্বাস্থ্যকর্মীদের হত্যা এবং গাজায় যুদ্ধবিরতিকালীন সময়ে হামলা এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। গাজায় প্রতিদিন চিকিৎসা ছাড়া গড়ে 10 জন করে মারা যাচ্ছে। অর্থাৎ এই দ্বিমুখী আচরণ মধ্যপ্রাচ্যের শান্তি স্থাপনের যে মার্কিন সদিচ্ছা সেটিকে প্রশ্নবিদ্ধ করেছে। অর্থনৈতিক মারণাস্ত্র ও এশিয়ায় প্রভাব। এই যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সহ মোট এশিয়া জুড়ে অর্থনীতিতে খরা দেখা দিয়েছে। বিশেষ করে ভারত, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলি চরম জ্বালানি সংকটে পড়েছে। মুদ্রাস্ফীতি এবং তেলের আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের পারস্য উপসাগর কেন্দ্রিক যে অবরোধ কর্মসূচি শুধু ইরান সরকারকে শায়েস্তা করছে না, ইরানের সাধারণ নাগরিকদের অনাহারে রাখছে, যা এক ধরনের যৌথ শান্তির বদলে যৌথ শাস্তির সামিল। প্রোপাগান্ডা ও তথ্যের লড়াই। ইসরায়েল দাবি করেছে যে হিজবুল্লাহর অ্যাম্বুলেন্স ব্যবহার করছে, যা চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা এটি স্রেফ অসত্য বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে মার্কিন সিনেটরদের মধ্যে গোলাবারুদ ফুরিয়ে যাওয়া নিয়ে যে বাকবিতণ্ডা তা মার্কিনী আভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতার এক বহিঃপ্রকাশ, যা তার সামরিক সীমাবদ্ধতায় প্রকাশ করে। সামগ্রিকভাবে বলতে গেলে পৃথিবী এখন একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ট্রাম্পের আগে চাপ, পরে আলোচনা, এই নীতি ইরানকে কোণঠাসা করলেও ইরানকে বশ্যতা স্বীকার করাতে পারেনি। ফলে মধ্যপ্রাচ্যের রক্তপাত বাড়ছে বিশ্ব অর্থনীতির ধ্বংস প্রক্রিয়া। তবে এই পরস্পর দাবার চাল থেকে শুরু হওয়া সংঘাত বিশ্বব্যাপী এক দীর্ঘস্থায়ী বিপর্যয় ডেকে আনবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।